চোরাই গাড়ি উদ্ধার, স্বয়ংক্রিয় টোল আদায় আর স্মার্ট ট্র্যাকিংয়ের চটকদার আশ্বাস দিয়ে 2012 সালে চালু হয় ডিজিটাল নাম্বার প্লেট। বলা হয়েছিল আধুনিক এই প্রযুক্তিতে রাতারাতি বদলে যাবে দেশের সড়ক নিরাপত্তার চিত্র। তবে গত 14 বছরে প্রায় অর্ধ কোটি যানবাহনের মালিকের পকেট কেটে 1,500 কোটি টাকারও বেশি আদায় করলেও সেবার খাতা কিন্তু একেবারেই শূন্য। পরিকল্পনা অনুযায়ী সারা দেশে 94টি RFID চেকপোস্ট বসানোর কথা থাকলেও বাস্তবে বসেছে মাত্র 12টি, যার সবগুলোই আবার কেবল ঢাকা শহরের মধ্যেই সীমাবদ্ধ। ফলে ডিজিটাল নাম্বার প্লেট লাগানোর প্রকৃত যে উদ্দেশ্য তা পুরোপুরি ব্যাহত হচ্ছে। ঢাকার যে কয়টি পয়েন্টে ট্র্যাকিং পোস্ট বসানো হয়েছে সেখানকার ডেটা বিশ্লেষণ করে দ্রুত তা বিপদের মুহূর্তে সরবরাহ করবেন এমন জনবল অপ্রতুল বিআরটিএর। এছাড়া পুলিশের কেন্দ্রীয় সার্ভারের সাথে বিআরটিএর এই RFID চেকপোস্টের কোনো সংযোগ না থাকায় গাড়ি চুরি বা ট্রাফিক আইন লঙ্ঘনের তথ্য পেতে পুলিশের ভরসা করতে হচ্ছে পুরাতন পদ্ধতির উপরেই। প্রয়োজনীয় অবকাঠামো না বানিয়ে শুধু প্লেট বিক্রি করে অর্জিত এই বিপুল রাজস্বের একটি বড় অংশ যায় বিআরটিএ এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠান BMTF এর কাছে। নিজেদের এই চরম ব্যর্থতা আর সমন্বয়হীনতা ঢাকা না পড়ার ক্ষত সামলাতেই এবার 1 আগস্ট থেকে গণপরিবহনে বাধ্যতামূলক করা হয়েছে জিপিএস ট্র্যাকার। কোনো ধরনের পূর্ব প্রস্তুতি বা ডেটা সুরক্ষার সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়াই তড়িঘড়ি করে নেয়া এই সিদ্ধান্ত নিয়ে এখন চরম উদ্বিগ্ন সাধারণ পরিবহন মালিকরা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সেন্ট্রাল মনিটরিং এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারলে জিপিএস ট্র্যাকারের এই নতুন নির্দেশনাও ডিজিটাল নাম্বার প্লেটের মতোই কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার আরেকটি নিষ্ফল তামাশায় পরিণত হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।